Hello dear ANM GNM 2024 aspirants. আমি দেবপ্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ANM GNM 2024 পরীক্ষা 14 জুলাই, আর এখন থেকে দেখতে গেলে 1 মাস 10 দিন মতো সময় বাকি রয়েছে। 10 দিন সময়টাকে আমি বাদই দিচ্ছি, ধরে রাখো তোমাদের হাতে আর 1 মাসই সময় রয়েছে, এবং এই 1 মাস সময়টাকে তোমরা কিভাবে ইউটিলাইজ করবে, এই 1 মাস সময় আদৌ ANM GNM 2024 পরীক্ষা ক্র্যাক করা সম্ভব কিনা সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। এবং তাছাড়াও তোমাদের অনেকের অনেক কমন কোয়েশ্চেন্স রয়েছে যেগুলোর অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তো ফার্স্টে কমন কোয়েশ্চেনের অ্যান্সারগুলোই দিয়ে নিই। ANM বেটার না GNM বেটার, এটা আমাকে প্রায়ই ফেস করতে হয় এই কোয়েশ্চেনটা। ভিডিও দেখছো তোমরা, তোমাদের মধ্যে 90% জনই চাকরি করবে জন্য, 90%-এরও বেশি জনই চাকরি করবে জন্যই নার্সিংটাকে অ্যাজ এ প্রফেশন বেছে নিতে চাইছো। কিছুজন থাকবে যারা ডেডিকেটেড নার্সিং প্রফেশনের প্রতি, বাট যদি জবের দিক থেকে বলো আর এখনকার রিক্রুটমেন্ট সিনারিওর বেসিসে বলো, তাহলে অবভিয়াসলি ANM-ই বেটার। আর যদি তোমরা নার্সিংয়ে নিজেদের কেরিয়ার অনেক দূর নিয়ে যেতে চাও, তাহলে ডেফিনেটলি GNM বেটার। আরেকটা কোয়েশ্চেন যেটা রেগুলারলি আমাকে ফেস করতে হয় যে দিদি কাট অফ কত যাবে। তো কাট অফ আমি এখন বলবো না, কারণ এক্সামটা না হলে, এক্সামের কোয়েশ্চেন না পেলে কাট অফ ওইগুলো তো বলা পসিবল না। বাট টার্গেট যদি বলো, হ্যাঁ 80+ টার্গেট তোমাদেরকে করতেই হবে। হ্যাঁ 80+ মানে ভেবেই যেতে হবে যে না 80-র ওপরে আমাদের পেতেই হবে, এবং 80+ করতে গেলে 100+-এর অ্যান্সার ঠিকঠাক করে আসতে হবে। তো বুঝতে পারছো প্রেশারটা কতটা রয়েছে। যাই হোক, এই 1 মাস কি করবে সেটাই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করছি। সবার আগে বলে দিই, সিলেবাস কাদের কাদের কমপ্লিট হয়েছে কমেন্ট করে জানিয়ে যাও, বা প্রায় কমপ্লিটের দিকে সেটাও কমেন্ট করে জানাবে দিদি হ্যাঁ সিলেবাস কমপ্লিট। এবার সিলেবাস কমপ্লিট করাটা মেন টাস্ক। এই জুন মাসের 14-15 তারিখের মধ্যে সিলেবাস যেন কমপ্লিট হয়ে যায়, বারবার বলছি আমি এই কথাটা। আর তারপরে যে 1 মাস সময়, সেটা তোমরা ইউনিট টেস্ট, মক টেস্ট দেবে। ইউনিট টেস্ট, মক টেস্টের কনসেপ্টটা কি? ইউনিট টেস্ট হচ্ছে তোমাদের যে টোটাল সিলেবাস, সেই সিলেবাসটাকে টোটাল 15টা ভাগে ভাগ করে তার উপর এক্সাম। এবার দেখো 15 দিন ধরে তোমরা এক্সামটা দেবে, এবং প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়ালি তোমরা টেস্ট দেবে। তার ফলে কি হবে, তোমাদের প্রিপারেশন অটোমেটিকই হয়ে যাবে। এবার কোনো টপিক বা কোনো পার্টিকুলার চ্যাপ্টার যদি তোমাদের পড়া বাদও থাকে, সিলেবাস কমপ্লিট নাও হয়, যখন তোমরা ইউনিট টেস্টগুলো দেবে 15 দিন ধরে, প্রত্যেকটা সাবজেক্টেরই 15টা ভাগ হবে টোটাল যে সিলেবাস রয়েছে তার। এবং প্রত্যেকটা যখন তোমরা একদিন করে রেডি করবে এবং পরীক্ষাটা দেবে, তারপরে কি কি ভুল হলো সেটা নিজেরা অ্যানালাইসিস করবে, তখন দেখবে অটোমেটিক সেই টপিকগুলো হয়ে যাবে। ইউনিট টেস্ট তো ভীষণই ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় যে মক টেস্ট যতটা না ইম্পর্টেন্ট, অনেকে মনে করো তোমরা যে ফুল লেন্থ মক টেস্টগুলো বেশি মানে উপকারী। আমি বলে রাখি, ইউনিট টেস্ট 15 দিন হবে, ঠিক আছে, 10 তারিখ থেকে শুরু করে, এবং তারপরের 15 দিন হবে হচ্ছে মক টেস্ট। তো ইউনিট টেস্ট 15 দিন ধরে তোমরা দিলে, এবং তোমাদের যে যে টপিকগুলো বাকিও ছিল সেগুলো এই টেস্ট দেওয়ার সময় কি হলো, কমপ্লিট হয়ে গেল। এরপর যখন তোমরা মক টেস্টটা দেবে, তখন তোমাদের কিন্তু পুরো সিলেবাসের উপর মক টেস্ট, 15 দিন ধরে পুরো 115 মার্কসের ওপরে তোমরা মক টেস্ট দিলে। ইউনিট টেস্টগুলো 65 মার্কস করে হবে, প্রত্যেকটা ছোটো ছোটো টপিকের ওপর হবে। ধরো যেমন লাইফ সায়েন্সের 10খানা চ্যাপ্টার রয়েছে 9-10 মিলিয়ে, তো এই 10টাকে আবার 15টা ভাগে ভাগ করা হবে। ছোটো চ্যাপ্টারগুলো একদিনই, বড়ো চ্যাপ্টারগুলোকে 2-3 দিন করে ভাগ করা হবে, করে তার উপরে এক্সামটা হবে। এবার যখন ইউনিট টেস্ট দিলে 15 দিন হয়ে গেল, প্রত্যেকটা টপিকের একবার করে রিভিশন। এবার মক টেস্ট দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের টাইম ম্যানেজমেন্টও হচ্ছে, তার সাথে সাথে তোমরা নিজেরা প্রিপেয়ারও হয়ে যাচ্ছ। ইউনিট টেস্ট এবং মক টেস্ট হয়ে যাওয়ার পরে আমরা একটা মেগা মক টেস্ট কন্ডাক্ট করবো এক্সামের আগের দিন, যেটা ফ্রি অফ কস্ট হবে। এবং তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে 30+1 31 দিন ধরে এক্সাম দেওয়ার পর পরীক্ষার হলে যখন 14 তারিখে পরীক্ষাটা দিতে যাবে, তখন তোমাদের কাছে ওগুলো মানে নতুন করে আর পরীক্ষার যে একটা ভয় ভীতি থাকে, সেটা থাকবেই না, ঠিক আছে। এবার তোমাদের আমি মনে করি যে তোমাদের যেটা সবথেকে বড় এখন ফোকাস, সেটা অবশ্যই এক্সামটা হওয়া উচিত। তো তোমাদের প্রত্যেক দিন কী হবে, আচ্ছা টেস্টটা কীভাবে হবে সেটা একবার বলে দিই। একটা অ্যাপ আছে, এবং সেই অ্যাপে তোমাদেরকে এনরোল করানো হবে।
এনরোল করানোর পরে প্রত্যেক দিন তোমরা এক্সাম দেওয়ার টাইম পাবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে তোমার যখন ফ্রি টাইম হবে সেই সময় তোমরা এক্সামটা দেবে। 1.5 ঘন্টা টাইম পাবে তোমরা। তোমাদের প্রথমে অ্যাপে দিতে হবে, তার সাথে সাথে ওএমআর মার্কিংও করতে হবে। হ্যাঁ, ওএমআর মার্কিংটাও প্র্যাকটিস হয়ে যাবে এই 31 দিন ধরে। এবং এক্সাম হলে যেহেতু ওএমআর মার্ক করতে হবে, অনেকে যখন ফার্স্ট টাইম ওএমআর মার্কিং করে অনেকেরই ভুল হয়, তো এটাও প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাদের সাথে সাথে। তো তোমাদের ওএমআর মার্কিংটাও প্র্যাকটিস হচ্ছে, সাথে টেস্টগুলো হচ্ছে। তোমরা নিজেদের র্যাঙ্কটাও বুঝতে পারবে, যতজন এক্সাম দিচ্ছে তার মধ্যে তোমার র্যাঙ্ক কত আসছে তোমরা একটা আইডিয়া করতে পারবে। এবং প্রত্যেকটা পরীক্ষার সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করার যে প্রবণতাটা সেটাও কিন্তু তোমাদের মধ্যে থাকবে। এবার ইউনিট টেস্ট মক টেস্টে জয়েন করার জন্য তোমাদের কি করণীয়, তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে এনরোল করো। আর এছাড়াও আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, টেস্ট গ্রুপ, সেটাতেও তোমরা জয়েন করে যেতে পারো সেই গ্রুপটাতেও। আর এবার বলি, টেস্ট হলো, ঠিক আছে, সিলেবাস কভার হলো, টেস্ট হলো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অবশ্যই থরলি যতগুলো রয়েছে, 21-এর 2টো, 22-এর 2টো, 23-এর 1টা, এগুলো সব একদম থরলি তোমরা সলভ করে যাবে। কেন বলছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখলে তোমাদের একটা আইডিয়া হবে যে কোন টপিক থেকে কী ধরনের কোয়েশ্চেন আসে। শুধু তাই নয়, প্রিভিয়াস বছরে দেখা গেছে যে আগের বছরের কোয়েশ্চেন থেকে পরের বছরের কোয়েশ্চেন রিপিট হয়েছে, তোমাদের বেলাও হতে পারে। তো তোমাদের অবশ্যই যেন সব কটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করা থাকে। যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমাদের কাছে না থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, সেখানে আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, তার সাথে রিজনিং এবং ম্যাথসের পিডিএফ তোমাদের সাথে শেয়ার, ম্যাথস ইংলিশের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে দেবো। শুধুমাত্র এক্সাম দেওয়া পর্যন্ত না, কাউন্সেলিং থেকে তোমাদের কলেজ পাওয়া পর্যন্ত প্রেপকম আমি তোমাদের পাশে রয়েছি। যে কোনো রকম ডাউট হলে কমেন্টস করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই ডাউটটা তোমাদের মেটানোর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এনএমজি রিলেটেড যে কোনো আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর লাইক করতে কিন্তু ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।